রথযাত্রার দিন এক ঘটি গঙ্গা জল ও তুলসী পাতা দিয়ে করুন একটি কাজ, জীবনে সৌভাগ্য ফিরবে। আগামী বাংলার 22শে আষাঢ়, ইংরাজির 7ই জুলাই অর্থাৎ রবিবার 2024 সালের রথযাত্রা পালিত হবে। তাই বলা হচ্ছে, আপনি যদি এই দিন এই কাজটি করতে পারেন তাহলে খুব সহজেই আপনার জীবনের সৌভাগ্যের দরজা খুলে যাবে। তবে তার আগে দেখে নেব রথযাত্রার ইতিহাস। পুরী রথযাত্রা কেনই বা পালন করা হয়, তার পৌরাণিক কাহিনী সম্পর্কে আপনাদের বিস্তারিত জানিয়ে দেব এই ভিডিওতে। ভিডিওটি সম্পূর্ণই দেখুন। দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে ভুলবেন না। আমাদের হিন্দু ধর্মের অন্যান্য উৎসবের মতোই রথযাত্রাও একটি জাঁকজমকপূর্ণ ধর্মীয় অনুষ্ঠান। এই অনুষ্ঠানকে আমরা বিশেষভাবে পালন করে থাকি। অন্যান্য তিথির মতো এই তিথির বিশেষ মাহাত্ম্য রয়েছে, সম্পূর্ণই একটি আলাদা তিথি। হিন্দু পঞ্জিকা অনুসারে রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে পালিত হয়ে থাকে। ভারতবর্ষের বহু জায়গায়, বিশেষ করে উড়িষ্যা ও পশ্চিমবঙ্গে এই উৎসব পালিত হয়ে থাকে। উড়িষ্যার পুরীর রথযাত্রা পৃথিবী বিখ্যাত, তবে শুধু ভারতবর্ষে নয়, এছাড়াও বিভিন্ন দেশেও এখন রথযাত্রা পালিত হয়ে থাকে। রথ শব্দের আবিধানিক অর্থ যুদ্ধযান বা চাকাযুক্ত ঘোড়ায় টানা হালকা যাত্রীবাহী গাড়ি হলেও আমাদের সনাতন ধর্মাবলম্বীদের কাছে রথ শব্দের অর্থ কিন্তু ভিন্ন। ভক্তদের মতে রথ একটি কাঠের তৈরি যান, যার উপরে জগন্নাথ, সুভদ্রা এবং বলরাম এক স্থানে বসবাস করে এক জায়গা থেকে অন্য জায়গায় ভ্রমণ করেন। ভগবানের এই রথ আরোহণই রথযাত্রা নামে পরিচিত। তবে চলুন জেনে নেওয়া যাক কিভাবে এবং কবে থেকে রথযাত্রার আবির্ভাব হলো, কেনই বা এই তিথি এত মাহাত্ম্যপূর্ণ। রথযাত্রার এই কাহিনীর সঙ্গে জড়িত আছে ভগবান শ্রীকৃষ্ণের নাম, আর জগন্নাথ হলেন ভগবান শ্রীকৃষ্ণেরই এক রূপ। উড়িষ্যার প্রাচীন পুঁথি ব্রহ্মাণ্ড পুরাণ অনুযায়ী এই রথযাত্রার প্রচলন হয়েছিল সত্যযুগে। তখন উড়িষ্যার নাম ছিল মালব দেশ এবং সেখানকার রাজা ইন্দ্রধনু ছিলেন পরম বিষ্ণু ভক্ত। তিনি স্বপ্নাদেশে ভগবান বিষ্ণুর জগন্নাথ রূপী মূর্তি নির্মাণ করেন এবং রথযাত্রারও স্বপ্নাদেশ পান। লোকমুখে শোনা যায়, রাজা ইন্দ্রধনু স্বপ্নাদেশ পান যে পুরীর সমুদ্রতটে ভেসে আসা একটি কাষ্ঠখণ্ড দিয়ে জগন্নাথের মূর্তি নির্মাণ করতে হবে। আদেশ অনুযায়ী মূর্তি নির্মাণের জন্য যখন রাজা উপযুক্ত শিল্পীর সন্ধান করছিলেন, ঠিক তখনই এক বৃদ্ধ তার সম্মুখে হাজির হন। তিনি জানান তিনি এই মূর্তিটি তৈরি করবেন এবং রাজার কাছে মূর্তি নির্মাণের জন্য বেশ কয়েকদিন সময় চেয়ে নেন। এর পাশাপাশি ওই বৃদ্ধ বলেন, এই মূর্তি নির্মাণকালে কেউ যেন তার কাজে কোনোভাবেই বাধা না দেয়, তিনি যেন এক মনে কাজ করতে পারেন। দরজার আড়ালে শুরু হয় কাষ্ঠ মূর্তি নির্মাণ। রাজা রানী সহ সকলেই এই মূর্তি নির্মাণ কাজের ব্যাপারে কৌতূহলী হয়ে ওঠেন। রানী প্রতিদিন বন্ধ দরজার বাইরে থেকে কান পেতে আওয়াজ শুনত, কিন্তু হঠাৎই একদিন সেই আওয়াজ বন্ধ হয়ে যায়। রানী সেই সময় কৌতূহল চেপে রাখতে না পেরে রাজাকে জানাতেই ইন্দ্রধনু দরজা খুলে ভেতরে প্রবেশ করেন। দেখেন মূর্তি অর্ধ সমাপ্ত এবং শিল্পী উধাও। এই রহস্যময় কাষ্ঠশিল্পী আর কেউ নয়, তিনি ছিলেন বিশ্বকর্মা। 3টি অর্ধ সমাপ্ত মূর্তি দেখে, অর্থাৎ হাত ও পা নির্মিত হয়নি বলে রাজা মুষড়ে পড়লেন। তিনি কাজে বাধা দেওয়ার জন্য নিজেকে অনুতাপ করতে থাকলেন।
তখন তাকে স্বপ্ন দিয়ে জগন্নাথ বললেন যে এরকম আগে থেকেই নির্ধারিত ছিল, তিনি এই রূপেই যেন পূজিত হতে চান। এইভাবেই আবির্ভাব ঘটে জগন্নাথ দেবের এবং সেই থেকেই শুরু হয় তার পুজো। পরবর্তীকালে রাজা পুরীর এই জগন্নাথ মন্দির নির্মাণ ও রথযাত্রার প্রচলন করেন। সেই থেকে আজও এই রথযাত্রা নিষ্ঠা ও নিয়ম অনুযায়ী হয়ে আসছে। পুরীর রথযাত্রায় ব্যবহৃত 3টি রথের ভিন্ন ভিন্ন নাম থাকে। জগন্নাথ দেবের রথের নাম হচ্ছে নন্দিঘোষ, বলরামের রথের নাম হচ্ছে তালধ্বজ এবং সুভদ্রার রথের নাম হচ্ছে দর্পদোলন। এই 3টি রথের উচ্চতা এবং রঙও আলাদা হয়ে থাকে। জগন্নাথ দেবের রথে 18টি চাকা থাকে, বলরামের রথে থাকে 16টি চাকা। জগন্নাথ এবং বলরামের বোন সুভদ্রার রথে থাকে 12টি চাকা। এইভাবে রথ আজও হয়ে আসছে নিয়ম রীতি নিষ্ঠা অনুযায়ী। যাই হোক, আপনারা বুঝতে পারলেন রথযাত্রার ইতিহাস এবং মাহাত্ম্য। এবার দেখে নেব এই দিন আপনি কোন কাজটি করবেন, যে কাজটি করলে আপনার জীবনের সৌভাগ্য ফিরবে, আপনার জীবনের উন্নতি হবে। গঙ্গা জল আপনি যদি ঘরে রাখেন তাহলে আপনার ঘরের নেতিবাচক শক্তি দূর হবে এবং ইতিবাচক শক্তি প্রবেশ করবে, এমনটাই বলছেন জ্যোতিষবিদরা। আপনার জীবনে কখনোই খারাপ ঘটনা বা অশুভ প্রভাব পড়বে না। তাই জন্য আমরা পুজোর কাজে এবং যে কোনো শুভ কাজে গঙ্গা জল ব্যবহার করে থাকি। তবে এই গঙ্গা জল কীভাবে রাখা উচিত আপনাদের জানিয়ে দেব। আপনাদের প্রত্যেকেরই জেনে রাখা দরকার, কারণ এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় যা আমরা প্রত্যেকেই পুজোর কাজে এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার করে থাকি। জ্যোতিষবিদরা বলছেন গঙ্গা জল সবসময় পরিষ্কার জায়গায় রাখুন, তার আশেপাশে কখনোই কোনোভাবেই অপবিত্র জিনিস রাখবেন না। আপনি আপনার ঠাকুর ঘরে উপাসনালয়ে গঙ্গা জল রাখা এবং এটিকে নিয়মিত পরিষ্কার করা অত্যন্ত একটি ভালো কাজ। গঙ্গা জল অত্যন্ত পবিত্র, এটি বিশুদ্ধ ধাতু দিয়ে তৈরি পাত্রের মধ্যে রাখা উচিত। এর জন্য তামা কিংবা যে কোনো ধাতুর পাত্রে রাখা সবচেয়ে ভালো। প্লাস্টিকের বোতলে গঙ্গা জল আপনি কখনোই কোনো মতেই রাখবেন না। শাস্ত্র মতে বলছে নোংরা হাতে কখনোই কোনোভাবেই গঙ্গা জল স্পর্শ করবেন না, সব সময় হাত ধোয়ার পর গঙ্গা জল স্পর্শ করুন। জ্যোতিষ মতে বলা হচ্ছে গঙ্গা জল ব্যবহার করার সময় মা গঙ্গাকে স্মরণ করুন, তাকে প্রণাম জানিয়ে এই জল ব্যবহার করুন। বিশেষ করে গঙ্গা জলের সাথে স্নান করার সময় এটি করুন। এবার দেখে নেব এই জল আপনি কোন দিকে রাখবেন। চিরকালই স্বাস্থ্যবিদরা বলছেন যেহেতু মা গঙ্গা উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হন, তাই মাথা সবসময় উত্তরে রেখে ঘুমানো উচিত। এতে মা গঙ্গার কৃপা পাবেন। এই নদী যেহেতু উত্তর দিক থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হয়, তাই বাড়িতে গঙ্গা জল উত্তর পূর্ব দিকে রাখতে হবে। এই পবিত্র নদীর জলে সর্বদাই উত্তর পূর্ব দিকে রাখা উচিত, এমনটাই বলছেন স্বাস্থ্যবিদরা। আপনাকে যে কাজটি করতে হবে, এই কাজটি করবেন রথযাত্রার আগের দিন রাতের বেলায় ঘুমোতে যাওয়ার আগে। এর জন্য আপনাকে নিতে হবে তামা কিংবা পিতলের ঘটি। আমাদের প্রত্যেক বাড়িতেই এটি পাওয়া যায়, অবশ্যই আপনাকে সেটি নিতে হবে। ঘটির মধ্যে 1 ঘটি গঙ্গা জল নেবেন আর নিতে হবে একটি তুলসী পাতা। অবশ্যই তুলসী পাতাটিকে আপনি আগে থেকে তুলে রেখে দেবেন, যেন কখনোই সন্ধ্যাবেলায় সন্ধ্যের পর তুলসী গাছে তুলসী পাতায় হাত দেবেন না। এই বিষয়টি আপনারা প্রত্যেকেই জানেন আর নিয়মটি মেনে চলবেন। এরপর ঘটির মধ্যে জল ও তুলসী পাতা রেখে আপনি চুপচাপ ঘুমিয়ে পড়বেন। ঘটি রাখবেন আপনার ঠাকুর ঘরে কিংবা যেখানে দেবদেবীরা রয়েছেন। পরের দিন সকালবেলায় ঘুম থেকে উঠে শুদ্ধ বস্ত্র পরিধান করুন। তারপর এই জলকে আপনি আপনার ঘরে এবং বাড়িতে সারা জায়গায় ছিটিয়ে দিন। ঘরের কোণায় দেখবেন আপনার ঘর থেকে সকল প্রকার খারাপ প্রভাব
কুদৃষ্টি চলে যাবে। এমনকি আপনি এবং আপনার পরিবার যে সমস্ত পাড়া প্রতিবেশী এবং লোকজনের কুনজরের মধ্যে ছিলেন সেখান থেকে আপনারা একদমই মুক্তি পেয়ে যাবেন। দেখবেন আপনার পরিবারে সুখ সমৃদ্ধির ছোঁয়া লাগবে। দাম্পত্য জীবনে যারা অসুখী ছিলেন, দাম্পত্য জীবনের সুখ শান্তি হারিয়ে ফেলেছেন, আপনারা হারিয়ে যাওয়া সুখ শান্তি ফিরে পাবেন পুনরায়। তাই রথযাত্রার দিন এই ছোট্ট কাজটি করতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। ভিডিওটি দেখার পর নিচের কমেন্ট বক্সে জয় জগন্নাথ এই কমেন্টটি করতে ভুলবেন না।